Good morning, everybody. আমাদের কততম ক্লাস? 11তম ক্লাস, তাই না? ইতিমধ্যে আমরা ইমেল ক্রিয়েট করতে পারি যার যার সবাই সেভ করা, অ্যাকসেপ্ট করা, এটা হচ্ছে ইমেল কমিউনিকেশন। হ্যাঁ, আর কমিউনিকেশন পার্টটা ছিলাম ফার্স্ট যেদিন ক্লাস নিয়েছি ওই দিন অবশ্যই ছিলাম যে কমিউনিকেশন সিস্টেমটা কেমন, অর্থাৎ পূর্বাকারটা কেমন ছিল আর বর্তমানেরটা কেমন হচ্ছে। হ্যাঁ, কমিউনিকেশন সিস্টেমটা এটা আপনার বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফলপ্রসূ। আমাদের যে এখন যে ইমেল কমিউনিকেশনটা বিজনেস হোক, এডুকেশন রিলেটেড হোক, এগুলোর ক্ষেত্রে অফকোর্স সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে ইমেল কমিউনিকেশন। হ্যাঁ, এই কমিউনিকেশনটা আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে। কতগুলো সামাজিক সাইট ছিল লাইক টুইটার, ফেসবুক, এগুলোতে আমাদের কি অ্যাকাউন্ট আছে? ক্রিয়েট করতে পারে সবাই? ওকে, ফাইন। তাহলে এই পার্টগুলো যেহেতু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর অন্য একটা পার্টে আসি। আপনার ওয়েবসাইট আর হচ্ছে ওয়েব পেজ, এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারেন? হ্যাঁ, বলেন ওয়েব পেজ কি আর ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে একটা পেজ, ওয়েব পেজের সমষ্টি। হ্যাঁ, আমি খুবই খুশি যে আসলে এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারছেন আপনারা। তারপর আবার বলুন, দু একটা ওয়েবসাইটের নাম বলতে পারেন? দু একটা ওয়েবসাইটের নাম বলতে পারেন? দু একটা ওয়েবসাইটের নাম বলতে পারেন? বলেন বলেন। হ্যাঁ, what kind of website, but is a very very most important কি সার্চ ইঞ্জিন। আমি বলেছিলাম না, ইজ এ কোম্পানি, ইজ এ ইনস্টিটিউট, আর সব মিলে এটা বৃহৎ আকারে, এটাকে আমরা সার্চ ইঞ্জিন আকারে ধরে নিব। এই তো, কিন্তু আসলে গুগলটা what kind of ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইটের ভিতরে আর নেই এখন। আর ও এখন হয়ে গেছে সার্চ ইঞ্জিন। হ্যাঁ, একটা সময় ছিল যখন প্রথম আকারে ছিল তখন এটা ছিল ওয়েবসাইট, এখন আর নেই। তো যাই হোক, আমি একটু দেখি ডাউনলোড করতে পারি কিনা। www.bu.edu.bd, এটা একটা কি হতে পারে? একটা ওয়েবসাইট, তাই তো, একটা ওয়েবসাইট। আচ্ছা, যা হোক, এই টপিক গুলো অলরেডি শেষ হয়ে গেছে। আজকে 11তম ক্লাস, তো এখানে শুরু করে দেবো। ইউআরএল এর ফুল মিনিংটা কি সবার জানা আছে? ইউআরএল বলেন তো? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সবাই কি ইন্ডিভিজুয়ালি মেইল সেন্ড করে দেখছেন? এক একটা মেইল অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়ালি সেন্ড করছেন সবাই? এটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আর ইমেল কমিউনিকেশনে আমরা থাকবো না, ভিন্ন টপিকে চলে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে টোটালটা হচ্ছে কি, আমাদের দাঁড়াতে হবে ইংলিশের উপর
বেস করে ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি ইংলিশ। সো আমাদের ইংলিশটা যদি বেশ জোরালো বা শক্ত মজবুত হয় তাহলে কিন্তু এখানে আমাদের পার্টটা ভালো থাকবে, স্কিলটা আমাদের বেশ মজবুত হবে, তাই তো? তো সেই ইংলিশটার ক্ষেত্রে আমরা সেই ছোটবেলা থেকে গ্রামার শিখে আসছি না? অ্যাটেনশন প্লিজ, অন্য খুব ভিন্ন কোনো ডিসকাস না করি, এগুলো এখন রেখে দিই। সামাজিক সাইট হোক যাই হোক না কেন, এই টপিকগুলো অলরেডি চলে গেছে। আজকে আমাদের 11তম ক্লাস। এখানে হচ্ছে কি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। আর যদি একান্ত কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি করতে পারবো, এখন না। তো বলছি কি যে ইংলিশের প্রতি যদি আমাদের বেশ মানে ইংলিশটা যদি হার্ডলি আমরা ধরতে পারি তাহলে কিন্তু এই মার্কেট প্লেসের জবগুলোকে ধরতে পারবো, কেননা ওরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে, তাই তো? তো ইংলিশটা যদি আমাদের ভালো থেকে থাকে, যাদের ইংলিশ বেসটা ভালো হবে তারা সত্যিই ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, আর সেই ছোটবেলা থেকে আমরা গ্রামার মানে পড়তে পড়তে অভ্যস্ত, তাই না? অনলি একটা সেন্টেন্সকে সাজানোর জন্য। এখনো অনেকেই আছি যে পেপারগুলো মানে দেখেছি আমি, যারা অ্যান্সার করছেন, অ্যান্সার করার পিছনে অনেকগুলো লজিক ছিল। লাইক আছে আপনারা যে অ্যান্সার করছেন এখানে অনেকগুলো মানে সেন্টেন্স প্যাটার্ন হয় নাই, মানে কিভাবে কোনো এলোমেলো, কোথাও ভাব, কোথাও কি অবজেক্ট সাবজেক্ট, এগুলো কেন যেন একটা কম্বিনেশন নেই, উল্টো পাল্টা। হ্যাঁ, তো এগুলো আজকে আমরা একটু দেখবো যে আসলে কিভাবে এগুলোকে ঠিক করে লিখতে পারি, বা এর জন্য আমাদের যে কাজগুলো করা দরকার। আমরা ইতিমধ্যে শেষ করে আসছি, কিন্তু আমাদের পার্টের টপিকস এর ভিতরে আরেকটু আসবে, যে আমরা ওই যে বলছিলাম না যে আমরা হেড ম্যাম হবো, অ্যাসিস্ট্যান্ট টিচার হবো, এরকম না? তো সেখানে যে ক্লাসটা আপনাদের কিভাবে পরিচালনা করতে হবে তারও একটা ধারাবাহিকতা এখানে আমি দেখাই দেবো। একদিন একটু দেখাইছিলাম স্লাইডটাকে যে আসলে মাল্টিমিডিয়া ক্লাসরুমটা আপনাকে কিভাবে নিতে হবে। সবাই মনোযোগী হয়ে দেখবেন, আশা করি খুব দ্রুতই ধরতে পারবেন। আমরা টেন্স আর পার্টস অফ স্পিচ, তাই না, এই টপিকগুলো অনেক অনেক শিখেছি সেই ছোটবেলা থেকে। আমি মনে আছে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার স্যার বলে কি টেন্স যদি খুব ভালো করে পারো তাহলে তুমি সব পারো ইংরেজি। মানে আমাকে এইরকম ভাবে বলতে বলতে মানে তখন থেকে কেন যেন একটু ভালো লাগা যে যদি একটা টেন্সই যদি না পারি তাহলে কি হয়, এইটা পারলে নাকি সবই পারবো। তো আদৌ কি হয় নাই, আসলে টেন্সি পড়ে সবকিছু হয়, টেন্স পড়লে যে সবকিছু হবে তা নয়। নিজেকে যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, তবেই কেবলমাত্র কি আমার স্কিলটা ফ্রি হ্যান্ডে পারবে, আদারওয়াইজ কিন্তু অনলি টেন্সের উপর ডিপেন্ড করতে পারবো না। টেন্স আর পার্টস অফ স্পিচ আসলে কোন টপিকটা আগে শুরু করতে হয় বলেন তো? টেন্স আগে শুরু করতে হয়, স্কুল প্রতিষ্ঠানগুলোতে এটাই শুরু করে, তাই না? এটা একটা ভুল সাইড বা ভুল হিসাব। অফকোর্স পার্টস অফ স্পিচ টেন্সটা পরে আসবে, পার্টস অফ স্পিচ যদি আগে সেন্টেন্সের প্যাটার্নটাকে সাজাই পরে টেন্স থেকে নিয়ে আসে। তো আমরা সেটা দেখবো। হ্যাঁ, কেউ কি অনুপস্থিত আর্লি শুরু করে দিলাম নাকি? না, ঠিক আছে, বেশ আর্লি না। গ্রামারের যে বড় একটা পার্ট, পার্টস অফ স্পিচ, তাই না? পার্টস অফ স্পিচ সবাই জানে, তাই তো? যেহেতু আমরা সবাই ন্যূনতম কে এসএসসি তো কমপ্লিট, এই টপিকটাই তো সবার জানা আছে, এক্স পার্টস অফ স্পিচ, তাই না? আমরা একটু যদি বলি পার্টস অফ স্পিচ কয় ধরনের, সবাই বলতে পারে 8 ধরনের। সেগুলোকে একটু মডিফাই করে এখানে দেওয়া আছে। আমরা তো দেখবো যে মডিফাই গুলোকে কিভাবে সাজিয়েছি, যে মাল্টিমিডিয়া ক্লাসরুমকে আপনি অ্যাট্রাকটিভ কিভাবে করতে পারেন। অনলি 8 পার্টস অফ স্পিচ দেখেন, এখানে আমার যে মডিউলগুলো সাজানো আছে টোটালটা হচ্ছে কি
এখন এটা একটা বক্সের উপর দাগ ধরানো আছে, এগুলো কিন্তু মানে একদম অ্যাট্রাকশনলি বা কেয়ারফুলি দেখবেন যে আসলে আমি কিভাবে এটাকে সাজিয়েছি। এটা আমরা জানি, তাই তো? নাউন, নেক্সট কি আসলো? এগুলো কি এক একটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে আসতেছে না, ভিন্ন ভিন্ন সাউন্ড এফেক্ট আছে না? আবার এখানে লজিকও আছে। তারপরে তাই তো, এটা আপনার হয়ে গেছে, তাই না? হয় নাই? হয়ে গেছে। আমরা অনেকদিন যাবত লেখালেখি করি না, তাই তো? এখন এই 8টা পার্সেন্টের নামটা একটু লিখে ফেলি চট করে। একটু বাম দিকে লিখবেন, সামনে একটু কাজ করতে দিতে পারে, সিরিয়ালে লিখবেন। কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তাই না? সবটা কমপ্লিট। নাউনটা কি? ওয়ার্ড দ্যাট নেমস। ওয়ার্ড দ্যাট নেমস সামনে লিখে রাখবেন, ওয়ার্ড দ্যাট নেমস। নাউনের সামনে দিয়ে লিখবেন ওয়ার্ড দ্যাট নেমস।
না, এটা এক্সাম্পলটা অ্যাকচুয়ালি লাগবে না। এগুলো আমরা জানি, একটু লিখে রাখবেন যে নাউনের সামনে দিয়ে এটা লিখে রাখবেন এক্সাম্পল দিয়ে। মানে এক্সাম্পলটা তুলতে হবে না, জাস্ট এটাকে আমরা কি হিসাবে দেব, সংজ্ঞা হিসাবে দিতে পারি অনলাইন তো, বাট এটা প্রয়োগ করলে কিন্তু হবে না। হ্যাঁ, শর্টকাট দিতে পারি। আপনার এক্সামে যখন দিব তখন কিন্তু এই জাতীয় লিখতে হবে ওয়ার্ড দ্যাট মিনস। শেষেরটাতে আসি, an idea। শেষেরটা হচ্ছে কি an idea। দেখেন, পারসন, প্লেস, থিং, এর বাইরে কি কোনো নাউন হতে পারে? পারসন, প্লেস, থিং, এই তিনটার বাইরে কি কোনো নাউন হতে পারে? আপনার কাছে আইডিয়া আমি চেয়েছি। পারসন, প্লেস, থিং, এই তো এই তিনটা আইডিয়া আমি আপনাদের কাছে, এই তিনটা আমি বলে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো আইডিয়া থেকে থাকে তাহলে বলেন। একটু লাউডলি বলবেন। নেই, এর বাইরে কোনো নাম হতে পারে? কাইন্ডস অফ নাউন, তাই না? নাউন কয় ধরনের? কি নাউন কয় ধরনের? কি কি? এগুলো কি নাউনের কাইন্ডসে হয়? সিঙ্গুলার নাউন আর নাউনের কাইন্ডসে? কমন নাউন, তারপর ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে কয়টা হয় এরকম? অনেক পড়ে কি সবার? নাউন 5 ধরনের না? আমরা পড়ে আসছি তো 5 ধরনের আছে, তাই তো? এখানে 5 ধরনের ইলাবোরেট করতে হবে না, আমরা একটু কমন নাউন দেখবো আর প্রপার নাউনটা বেশি দেখবো। হ্যাঁ, কমন নাউন আর প্রপার নাউন দেখেন তো। কমন, প্রপার, বয়, গার্ল, ইলাবোরেট করতে হবে আমাকে। বয়টা কি? সকল প্রকার বালককে বুঝিয়েছে, যারাই আছে না কেন। এই যে জুড়ি, ওয়ান কাইন্ড অফ, এগুলো কি কি বলে আমরা জুড়ি বলতে পারি। হ্যাঁ, একত্রিত। তারপরে কি আছে? গার্ল, সকল মেয়েদের কি। ওই যে আবার একটু পড়েছিলাম না, যদি বইয়ের ভাষায় আসে তাহলে কি আমরা বলছিলাম কাউ পড়েছিলাম, তাই না? সকল প্রকার কাউকে বোঝায়। হ্যাঁ, তাহলে সেগুলো কি? কমন নাউন। প্রপার নাউন কি? একজনের ইউনিক নেম, একজনের ইউনিক নেম, তাই তো? এটা হচ্ছে কি? প্রপার নাউন। যা বলছিলাম, প্রপার নাউন। কোন প্রবলেম আছে বলেন?
আমরা এগুলো দেখলে বুঝতে পারবো না। আপনাদের ইমেইলে কারো কোনো ল্যাকিংস আছে কিনা বলেন, যদি থেকে থাকে তাহলে আমি প্র্যাকটিস করার মতো সুযোগ দিব। ইমেইল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর বিজনেস কমিউনিকেশন, এডুকেশন কমিউনিকেশন। এতে কারো কোনো প্রবলেম আছে কিনা? এটা শুরুতে বলতেন, আমি তো তাহলে এখান থেকে শুরু করতাম না। এটা তো আজকে রিভিউ ছিল, আমি ভাবছি যে আপনারা খুব ভালো পারেন, যার জন্য আমি এখানে ছিলাম না, চলে আসছি। আপনি ছিলেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা দেখেন, এরপরে যদি একান্ত প্রবলেম হয় তাহলে আমি দেখাই। আমি দেখতেছি ম্যাক্সিমামের উইন্ডো গুলোতে ইমেইল ওপেন করা, যার জন্য আমি বলতেছি যদি ল্যাকিং থাকে তাহলে করবে। সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন ছোটবেলায় পড়ে আসছে না? ম্যাক্সিমাম ক্ষেত্রে এর যোগ করে কি হয়, প্লুরাল করা হয়। এর কতগুলো ব্যতিক্রম ধর্মী কিছু আছে, সেগুলো আমরা দেখবো। তাহলে এইগুলোর উপর ডিপেন্ড করবে কি আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা, আমার সেন্টেন্সটার নির্ভুলতা। কি আসছে? The verb, action। একটু লিখে রাখেন একদম বাংলা ভাষার মতো। A word that express action or otherwise helps to make a statement। কি আছে? A word that express action or otherwise helps to make a statement। কিভাবে বাংলায় সংজ্ঞাগুলোকে করতাম? ভার্বের সংজ্ঞাটা কারো মনে আছে? ডেফিনিশন যেটা ভার্বের, হ্যাঁ বলেন তো, বসে বলেন। কোন কাজ করাকে ভালো বলে, ঠিক আছে, কোন কাজ করাকে ভালো বলে, কোনো কাজ করা বুঝে ভালো বলে। এইখানে একটু দেখেন, ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস অ্যাকশন অর আদারওয়াইজ হেল্প টু মেক এ স্টেটমেন্ট। ওই যে আমরা বলছিলাম না যে বিবৃতি প্রকাশ করে, মনে আছে আপনাদের? বিবৃতি প্রকাশ করে আপনার বাক্যে কি করে, অর্থাৎ কি আপনার যে শ্রুতিমধুরটা, অর্থাৎ আপনার ভয়েসটাকে কি করে, ভয়েসটা তো একটা অর্থে একটা কাজ করে। আপনি যদি যা কিছু বলবেন, এই যে ওয়ার্ড, হ্যাঁ এই যে ওয়ার্ড, a word that express action or otherwise has to make a statement। অর্থাৎ কোনো বিবৃতি প্রকাশ করে, ওই যে ওয়ার্ডটা কোনো কাজ করা, যাওয়া, হওয়া, মা, এই সেই শিখেছিলাম না, সেরকম একটা ব্যাপার। এখানে বড় একটা পার্ট আসবে, একটু দেখবেন যে আসলে এখানে যে সাজিয়েছে স্যার, একটা কি প্রেস করার সাথে সাথে এগুলো ওয়ান বাই ওয়ান আসতেছে, কি আছে এগুলোর মধ্যে বা কি কাজ করেছে। অবশ্যই এটার মধ্যে আপনারা জানছেন, যেহেতু আপনাদের রিভিউ ক্লাসে আপনাদের পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেশ আইডিয়া দেওয়া হয়েছে, তাই না? তো সেখানে অবশ্যই এগুলো দেখছেন যে আসলে কিভাবে করতে হয় পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো। সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা বেশ ইম্পর্টেন্ট, লিঙ্কিং ভার্ব, তাই না? দেখেন তো এগুলো লিঙ্কিং ভার্ব না? এখন এই লিঙ্কিং ভার্ব দিয়ে যে যার মতো করে ঠিকঠাক করে সেন্টেন্স সাজান তো। এখান থেকে একটা সাবজেক্ট নেবেন আপনার নিজের পছন্দ মতো, লিঙ্কিং ভার্ব প্রেডিকেট, পারবেন? রেসপন্স করেন।
যে আসলে এখান থেকে একটা সাবজেক্ট নেবেন আপনার নিজের মতো করে, একটা লিঙ্কিং ভার্ব আর একটা প্রিডিকেট থাকবে, হবে না? সেন্টেন্স করেন, নিজেরা একটু করেন, এখানে অনেকগুলো আছে, এর মধ্যে থেকে যে কোনো 3টা সেন্টেন্স করেন, যে যার যেটা ভালো লাগে লিখেন, আপনাদের পেপারে লেখেন। আমি এভাবে দিব, লিঙ্কিং ভার্ব দিয়ে সেন্টেন্স করতে দিব, আমি এবার সাজায় দিতে পারি এক্সামে, তখন আপনাদের আনসার করতে হতে পারে। বলেন কে কি লিখছেন? আপনি শেষের জন্য আপনি কি লিখছেন? হ্যাঁ, আপনি কি লিখছেন? না, পাশে নেই। আপনি কি লিখছেন? কিছু লেখে নেই না, এইখানে কেন এদিক দেখা যায় না? প্রবলেম হয়? এখানে তো মোটেও দেখা যাবে না, আরো পরে তো বাহির থেকে। আপনি কি লিখছেন? পাশের জনকে বলছি। বেশ একটা সময় পাবো না, অল্প একটু সময় পাবো, তার ভিতরে আমাকে পাশাপাশি 2টি কমপ্লিট করতে হবে। সময় অল্প একটু, ম্যাজিকের মতোই শিখে যাবেন আশা করি। আর কতটুকু প্র্যাকটিস করতে দিব, এরপর একটা এক্সাম দিব। আজকে এক্সাম হবে, আজকে এক্সাম হবে এই টেন্সের উপরে। খুবই খুবই এত এত সিম্পল কোশ্চেন হবে, আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এত সিম্পল কোশ্চেন বাচ্চারা পারে, আপনারা আরো ইজিলি পারবেন। আচ্ছা, লিঙ্কিং ভার্বগুলো যারা তুলছেন তো ভালো, আমি দেখবো, খুব দরকার হবে। এরপরে স্ক্রিনে একটু তাকান। Every sentence must have a key. Every sentence must have a dash. কি হতে পারে এরপরে? প্রত্যেকটা সেন্টেন্সে কি দরকার এমন? সাবজেক্ট ছাড়া হবে না। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য কি হবে আপনার? এর পরের টপিকটা যেটা আসবে সেটা হচ্ছে ভার্ব, তাই না? এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ, তাই তো মনে থাকে জানো সবার? এরপর থেকে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। তো একটু লিখে রাখেন, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। Every sentence must have a verb.
তাকান একটু, হ্যাঁ, স্পিরিট। একটু আগেই ছিল কি লিঙ্কিং ভার্ব ছিল না? দেখতে পাচ্ছেন সেই লিঙ্কিং ভার্বের চলে আসছে। এটা দ্বারা আমরা কি বুঝতেছি? এটা সাবজেক্ট, হ্যাঁ, এই দুটি কি এখানে কি ধরনের ভার্ব? এটা লিঙ্কিং ভার্ব। দেখেন উপরে এখানে এই জাতীয় কাজগুলো আপনারা করবেন। এখানে কালার একটা কম্বিনেশন আমি কিন্তু ঘটাই দিচ্ছি অলরেডি। কানেক্টিং আর এখানে কি আছে দেখেন অ্যাকশন। আসলে মূলত কাজটা ঘটাইছে কে? লিঙ্কিং ভার্ব না? এই জাতীয় কাজগুলো করে দিবেন। কালারটা আমি যদি দেই বুঝতে পারবেন যে আসলে কানেক্টিংটা কে করছে। লিঙ্কিং ভার্ব মেক এ স্টেটমেন্ট বাই কানেক্টিং দ্য সাবজেক্ট with a word that describes or explains it. যাই কিছু বর্ণনা করি না কেন সেটা কি করবে? সেটা করবে কে? লিঙ্কিং ভার্ব করবে। সাবজেক্টটা এর মধ্যে কোনো চেঞ্জ আসছে বলেন? সাবজেক্টটা ঠিক আছে, অবজেক্টও ঠিক আছে, কিন্তু শুধুমাত্র চেঞ্জিংটা হয় কোথায় দেখেন? আমাদের এই লিঙ্কিং ভার্বগুলোতে বা আমরা যাকে যারা কানেক্টিং করি সেগুলো হয়। এই যে যে কথাগুলো বললাম সেটা একটা অ্যারোর মাধ্যমে কিন্তু আরো স্পষ্ট হবে, তাই না? অ্যারোর মাধ্যমে আরো ক্লিয়ার হওয়া যায়। সবাই কি বুঝতেছেন? আমি মনে করি সিম্পল দেখাচ্ছি না, আমি কোনো কমপ্লিকেটেড করতেছি যে এটা অমুক প্রকার, এটা করতেই হবে, এটা মুখস্থ করতেই হবে। আপনারা ওইখানে দেখতেছেন, কনসেপ্টটা মেমোরিতে দিতেছেন, আর আমি এখান থেকে দেখাচ্ছি। ফার্স্ট স্টেপে বলা যে আসলে বেশ একটা ডিপ ইলাবোরেট করতে পারবো না, এজ এ শর্ট টাইম। তারপর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, যখনই যেটাতে যে টপিকসে থাকবে ওই টপিকসের মধ্যে যদি কোশ্চেন করে থাকে অফকোর্স অ্যান্সার করবে। ডেফিনিশনটা অফকোর্স আপনাদের দরকার। আপনার বাংলা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পারবেন, কিন্তু যখন ইংরেজি কোথাও লিখতে দিবে তখন এটা কিন্তু আপনারা লিখতে পারবেন না বা বলতেও পারবেন না। আজকে থেকে জেনে নেন যে আসলে the word used in place of one or more nouns, it may stand for a person, place, thing or এখানে বুঝতে কার কোনো প্রবলেম আছে? The pronoun is a word used in place of one or more noun. অর্থাৎ কি এখানে বলা আছে না, আমরা পড়ে আসছি না, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটা প্রোনাউন। এখানে সেটি বলা আছে, the pronoun is a word used in place of one or more noun.
ব্যাখ্যা থেকে না আমাদের পরিবর্তে এটা হতে পারে। হ্যাঁ, এখন এটাতে আমরা চলে যাচ্ছি এখান থেকে। ব্রেকফাস্ট আওয়ারটা কমপ্লিট করে নিই। হ্যাঁ, সবাই চার ব্রেকফাস্টটা শেষ করে আবার শুরু করবো।